চলেন আজকে আমি কিছু আইএলটিএস বিষয়ে কথা বলবো। হ্যাঁ, তো আইএলটিএস আসলে কি? এটা এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা আপনি যে একটা ভাষা পারেন, তো এইটা মূলত আর কি তারা পরীক্ষা করে যে আপনি প্রপার ওয়েতে এই ভাষাটা জানেন এবং বলতে পারেন, লিখতে পারেন, হ্যাঁ, পড়তে পারেন এবং বুঝতে পারেন। আইএলটিএস এর মোট 4টা সেকশন থাকে। মূলত সব ভাষারই 4টা সেকশন থাকে। তো মূলত ওই 4টা সেকশনের উপরে মানুষের দক্ষতা অর্জন করে যে ওই ব্যক্তিটা এই ভাষার উপরে তার ফুল নিয়ন্ত্রণ আছে বা উনি ওই ভাষাটা জানে। তো আইএলটিএস পরীক্ষা দিলে আপনার ওই প্রমাণটা হয় যে আপনি ইংলিশ জানেন। হ্যাঁ, ইংলিশে আপনি কথা বলতে পারেন, কমিউনিকেশন করতে পারেন, ইভেন আপনি লিখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, মানে একটা ভাষাতে যেটা থাকে আর কি। তো আমার কথা হইলো যে বাংলাদেশের যে মানুষগুলো বা যেই ছাত্ররা, বেসিক্যালি ছাত্ররাই আইএলটিএস পরীক্ষা দিয়ে দেন, যে যার যার মতো করে স্কলারশিপ নিয়ে মানে বাংলাদেশ ত্যাগ করে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে অনেক কোচিং সেন্টার দেখবেন আপনি যে তারা নাকি 3 মাসে, 1 মাসে, 1.5 মাসে, 15 দিনেও মানে আইএলটিএস করে ওরা 7 পয়েন্ট মানে মার্ক নিয়ে আসতে পারে। হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? কারণ একটা ভাষা তো আপনার 1 মাসে, 6 মাসে শেখা সম্ভব না। একটা ভাষা প্রপার ওয়েতে একটা ভাষা, এটা আপনি যদি শিশু হতেন তাহলে আপনার দ্বারা সম্ভব হইতো। আপনি তো শিশু না, আপনি অলরেডি একটা ভাষা জানেন, আপনি একটা ভাষা অলরেডি ডিপেন্ডেন্ট। এখন ওইখান থেকে আপনি কিভাবে একটা ভাষাকে আপনি 6 মাসের মধ্যে আপনি আয়ত্ত নিয়ে আসতে পারবেন? এটা পসিবল না তো। একটা ভাষা শিখতে গেলে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এ না যে আপনি একটা ভাষা মানে ইংলিশ ভাষা শিখে ফেললেন, 2 মাস 3 মাস একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলেন, আপনি পরীক্ষার হলে বসে পড়লেন, বসে পড়ে দেন আপনি মার্কস নিয়ে চলে আসলেন। এটা তো এত ইজি না ভাই। আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না, কিন্তু আপনাকে সময় দিতে হবে তো। আপনি যদি সময় দেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি একটা ভাষাতে যদি আপনি সময় না দেন, আপনি সেখানে কিভাবে আপনি আশা করেন যে ওখানে 7.5 তুলবেন? আপনি 6.5 কেমনে তুলবেন? অনেকেই বলে যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন, দেখেন, হ্যাঁ, 2 মাসে, 1 মাসে, 30 দিনের মধ্যে তারা স্কোর নিয়ে এসে দেয় 7। এটা পসিবল না। কারণ হচ্ছে একটা ব্রিটিশ অ্যাকসেন্ট যখন আপনি শুনবেন, একজন ব্রিটিশ যখন আপনার সামনে কথা বলবে, আপনার যে ওই শোনার আগ্রহটা যদি আপনার ভিতরে বা আপনার মধ্যে যদি উপলব্ধি না হতে পারে, তাহলে তো আপনি ওই ভাষা বুঝতেই পারবেন না। আপনাকে ওই অভ্যাসে পরিণত করতে হবে যে আপনি দৈনন্দিন জীবনে আপনি ইংলিশ ভাষা মানে নেটিভ স্কিপার, মানে নেটিভ যারা বা ধরেন ব্রিটিশরা যারা কথা বলে ইংলিশে, তাদের কথা আপনি শুনতেছেন, ডেইলি শুনতেছেন। এটা হ্যাবিটে পরিণত করতে হবে। তো আপনাকে রাতারাতি তো এগুলো করা সম্ভব না। দেখেন, আইএলটিএসে ভালো রেজাল্ট করার একটা মাত্র উপায় হলো কি জানেন? আপনাকে লেগে থাকতে হবে। প্রতিদিন আপনাকে ইংলিশের ওই অ্যাকসেন্টগুলো শুনতে হবে। হ্যাঁ, তারা কোন ওয়ার্ড কিভাবে উচ্চারণ করে এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? এটা যদি আপনি না বুঝেন, তারা যখন আপনাকে ওই লিসেনিংয়ে যখন আপনার ইয়াটা হবে, যাচাই যখন করবে, তারা যখন ইংলিশে ওই কথাগুলো বলবে, তখন আপনি যদি ওইটা মানে শুনে যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কি ভালো রেজাল্ট করতে পারবেন? এটা পসিবল না তো। আপনাকে যদি আমি কোচিং সেন্টার যদি আপনাকে বেটে খাওয়াই, তাও তো সম্ভব না। সম্ভব না তো। এটা তো পসিবল না। কারণ হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে। আপনার দৈনন্দিন জীবনে আপনি যা করেন না করেন, যদি আপনি আইএলটিএসে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আপনাকে মিনিমাম আপনাকে সময় দিতে হবে। 6 মাসে আপনি আয়ত্ত করতে পারবেন যদি আপনি ভালোভাবে সময়টা দেন, তাহলে করতে পারবেন। আমি আইএলটিএসের টিচার না, তবে আমি যতটুকু বুঝলাম যে আপনাকে সময় দিতে হবে। আমরা বাঙালি জাতি হিসাবে সময় দিতে চাই না। এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম। সময় দিতে হবে, দেন আপনি অবশ্যই আপনি ওখান থেকে ভালো কিছু পাবেন। ঠিক আছে? আপনি
প্রত্যেকটা দিন চেষ্টা করেন, লেখার একটা প্র্যাকটিস করেন, রাইটিং পড়ার চেষ্টা করেন। আপনাকে মানে ক্যামব্রিজের বই যে পড়তে হবে, ইট নট নেসেসারি। ঠিক আছে, আপনি ছোটো ছোটো মানে স্টোরি দিয়ে শুরু করেন। আপনি অনলাইনে একটা ভালো একটা ইয়ে আছে, আপনারা শুনে থাকবেন কিনা জানি না, রিড থিওরি নামক একটা ওয়েবসাইট আছে। রিড থিওরি গুগলে সার্চ দিলেই চলে আসবে। আপনি প্রত্যেক দিন আপনি পড়ার চেষ্টা করেন। ওখানে ছোটো ছোটো আপনার লেভেল অনুযায়ী আপনাকে পেসেজ দিবে। আপনাকে প্রথমে একটা পেসেজ দিবে, দেওয়ার পরে আপনার লেভেলটা যাচাই করবে। যাচাই করার পরে আপনাকে তার পরবর্তীতে যে লেভেলটা দেওয়া প্রয়োজন আপনাকে সেই লেভেলটা দিবে। এখান থেকে আপনি মিনিংগুলো বোঝার চেষ্টা করতে পারবেন, লিখতে পারবেন। আপনার 4টা স্কিলই আপনার ইমপ্রুভ করা সম্ভব। ঠিক আছে, 4টা স্কিলই সম্ভব। একটু একটু চেষ্টা করেন। ঠিক আছে, আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।